হ্যালো এভরিওয়ান। তো আমি পুরো ব্লগটা মর্নিং থেকে শুরু করলাম। তো আমি এখনই ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে কেবল বিছানাটা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর মুখ টুক ধুয়ে এসে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। তো তোমরা সবাই জানো যে আমি আমার রুম থেকে শুরু করি ঝাঁট দেওয়াটা। তো আমি আমার রুম থেকে আগে ঝাঁটটা দিয়েছি। আমার শাশুড়ি বাসনটা মাজছে। তো এই যে আমি জামা কাপড় কেচে স্নান টান করে মুখ ফ্রেশ হয়ে চলে এসেছি পুজো দেবো বলে। তো এই যে তারপর আমি ঠাকুর ঘরে চলে গেলাম। তারপরে এই দেখো আমি শিব ঠাকুরটাকে নামিয়ে নিয়েছি। তো আজকে সবাই জানো তো আমি ডেলি তো শিব ঠাকুরটাকে চান করাই। তো আজকে তো সোমবার, তার জন্য আর একটু দুধ, গঙ্গা জল, ঘি, মধু দিয়ে এগুলো দিয়ে স্নান করা যাবে। চলো তোমাদেরকে দেখাই। তো এই তো আমি তারপরে ঘি মধু দিয়ে ভালো করে শিব ঠাকুরটাকে চান করাই। তো তোমরা তো দেখো যে আমি প্রত্যেক দিন যেদিনকেই পুজো দিই না কেন আমি সেদিনকেই চান করাই। তো এই শিব ঠাকুরটা শুধুমাত্র আমার বরের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, মানে আমার বরের ফাড়া ছিল তার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে এই শিব ঠাকুরটা, যেটা তোমরা আগটা দেখলে ওটাও। তো এই তো আমি চান করে দিচ্ছি এবার ভালো করে। তো এখনও দুধ আসেনি ঘোষ দিতে, তো এখন দুধ দিয়ে আমি স্নান করতে পারলাম না। তো এই তো আরেকটা শিব ঠাকুরটাকেও আমি নামিয়ে নেওয়ার পর ওনার মালা খুলে নেওয়ার পর আমি স্নান করাবো ভালো করে। তো এই তো আমি মালা টালা খুলে নিলাম। তো এটা চাঁদের মালা, তো তার জন্য এটাও খুলে নিলাম। তো আগে রুদ্রাক্ষর মালাটা খুলে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো তারপরে এই যে ভালো করে স্নান করে দিলাম গঙ্গা জল দিয়ে। তো আমার শাশুড়ি তো আগে ঘর টর সব পরিষ্কার করে রেখেছিলো ঠাকুর। তো আমি এসে শুধু পুজোটাই দিচ্ছি। তো তারপর ভালো করে স্নান করে দেওয়ার পর এই যে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তো পরিষ্কার করে দেওয়ার পর গা হাত পা সব মুছিয়ে দিব। তারপরে এই যে আমি গা হাত পাটা মুছিয়েও দিচ্ছি ভালোভাবে। তো মুছিয়ে দেওয়ার পর এই জলটা একটু ফেলে দেবো। তো মানে এটা চান করা জল যেহেতু, তার জন্য তো একটা অন্য পাত্রে জলটা এই যে ঢেলে দিলাম। তো থালাটা তারপর ধোয়ার পর আমি শিবলিঙ্গটাকে এখানে বসালাম। হ্যাঁ, তো বসানোর পর আবার ভালো করে মুছে দিয়েছি। যেহেতু আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি মুছছি, তাই একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা একটু মানিয়ে নিও তাহলেই হবে। তো তারপর আমি এখানে এই যে বসিয়ে দিয়েছি চন্দন বেটে পরাবো বলে। তো চন্দনটা বেটে পরিয়েও দিলাম। তারপরে ওনার রুদ্রাক্ষ মালাটা পরিয়ে দিলাম। তারপর ওনার চাঁদের মালাটা সেটাও আমি পরিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ আমার রুদ্রাক্ষ মালাটা পরানো হয়ে গেল। তো দেখো চাঁদের মালাটাও আমি পরিয়ে দিয়েছি। তো তারপর আমি আসনটাও পাল্টে নিব। তো এখানে স্থানটা ভালো করে পরিষ্কার করব। তো প্রত্যেক দিন হয়তো করা হয় না, বৃহস্পতিবার সোমবারটায় প্রত্যেক দিন মানে যেগুলো ফাঁকা থাকে সেই স্থানগুলো একটু মুছি, কিন্তু যেগুলো ঠাকুর পাতা থাকে প্রত্যেক দিন তো আর পারি না, তার জন্য প্রত্যেক দিন হয় না। তো দিয়ে তারপরে প্রত্যেকটা ঠাকুরের চরণে ফুল দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ ভোলেনাথকে ওখানে ভালো করে বসিয়ে দেওয়ার পর গায়ে ঢাকা দিয়ে দিয়েছি। যেহেতু মানে ঢাকাটা আমরা প্রত্যেক দিন খুলি না, ওখানে দেওয়াই থাকে, শুধু সোমবারে চান করানোর পর আগে খুলে নিই। তো এই যে তারপরে এইটা কি হলো দেখো, এটা আমি নকুলদানাটা খুলতে গিয়ে পুরো প্যাকেট খুলে পড়ে গেল। প্যাকেটটা প্রচুর টাইট ছিল, তো আমি জোরে একটু খুলতে গেলাম, তো এরকমই হলো। এর আগেও একদিন হয়েছে। তো কোনো মানে অসুবিধা নাই, কারণ এই জায়গাটা মুছাই ছিল, পুরো পরিষ্কার ছিল, এখানে আমি পাও দিইনি। তো তার জন্য আমি এখান থেকে তুলে নিলাম, পরিষ্কার যেহেতু ছিল আর পাও পড়েনি তার জন্য। তো এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই যে তারপরে আমি পুরো থালা দিয়ে দিয়েছি, তারপরে সন্দেশ দিয়ে দিয়েছি খেতে। তো পুরো পুজো আমার কমপ্লিট হয়ে গেল। এবার শুধু ধূপ দেখাবো, তো আমি ধূপটাও দেখাচ্ছি। তো তোমরা সবাই জানো আমরা সোমবার নিরামিষ খাই। তো তারপরে আমার শাশুড়ি রান্না করছে, তো আমি এখানে প্রদীপ রেখে দিলাম। তারপরে নিচে এসে দেখলাম মানে আমার শাশুড়িকে দিয়েছে এই পিঠাটা, জাস্ট আমাদের রিলেটিভই দিয়েছে। তো তারপরে এই পিঠাটা আমি একটু খেলাম। এটা হচ্ছে ভাপা পিঠে ছিল। তারপরে আমার শাশুড়ি একটা বড়িও দিয়েছে, সেই বড়ি কটা আমার শাশুড়ি